জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, দ্য ফার্স্ট রাইড ডার্ক হরিজন চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। বাট বন্ধুরা, আজকের যে ভিডিওটা হতে চলেছে, এটা হতে চলেছে যেসব ভিডিও আমি পোস্ট করি সেগুলো থেকে একটু আলাদা। কারণ সবাই তোমরা জানো যে আমি বিভিন্ন ধরনের পুরোনো দিনের কোনো রাজবাড়ি, কোনো জমিদার বাড়ি বা কোনো পুরোনো মন্দির তথ্য ইতিহাস সেগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। বাট আজকে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে প্যাডি পণ্ডিতের পাঠশালা। তোমরা হয়তো নামটা খুব কম লোকে শুনে থাকবে, বা যারা শুনে থাকো তারা হয়তো বুঝতে পারবে। এই প্যাডি পণ্ডিতের পাঠশালা যখন প্রথম নির্মিত করা হয়েছিল, প্যাডি চরণ বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু প্রথম বাচ্চাদের শিক্ষা লাভ করেছিল। আর এই পাঠশালার যে প্রথম মানে সেই টাইমে যখন স্টুডেন্ট ছিল, তো সেই স্টুডেন্ট হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তোমাদেরকে আমি দেখিয়ে দেখবো জায়গাটা। প্যাডি পণ্ডিতের পাঠশালা ছিল হুগলির দেবানন্দপুর গ্রামে অবস্থিত একটি ঐতিহ্যবাহী গ্রাম্য বিদ্যালয়। এই পাঠশালার প্রতিষ্ঠা ছিলেন প্যাডি পণ্ডিত, যার আসল নাম ছিল প্যাডিচরণ বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী সমাজসেবী, যিনি গ্রামের শিশুদের শিক্ষার জন্য এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। কিছু কিছু জিনিস যেগুলো ভাবতে অবাক লাগে, যে একসময় মানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেই টাইমে ছিলেন বাল্যকালে, সেই টাইমে কতই না একসময় এখানে কত কিছুই হয়েছিল এই পাঠশালার মধ্যে। আর প্যাডিচরণ বন্দ্যোপাধ্যায় খালি শিক্ষাগুরু ছিল না, ওনাদের বিভিন্ন ধরনের, খালি শিক্ষা লাভ বলে নয়, বিভিন্ন ধরনের তোমরা বলতে পারো, যেমন খেলাধুলা থেকে শুরু করে ব্যায়াম, তারপরে সঙ্গীত, বিভিন্ন ধরনের সংস্কৃতি, যেগুলো কিন্তু তিনি ছোটো ছোটো বাচ্চাদের শিখিয়ে গেছেন। আর এই তার নিদর্শন, যেটা আজকে এরকম ভগ্নপেটা অবস্থায় এভাবেই পড়ে আছে। হুগলির ঐতিহ্যবাহী প্যাডি পণ্ডিতের পাঠশালা আজ ভগ্নপ্রায়। ছাদের ওপর আগাছা জমে রয়েছে, অনেক জায়গায় ছাদ ভেঙে পড়েছে। ভেতরে প্রবেশ করলে দেখা যায় ধুলো আর ঝাঁঝরা দেয়াল, ভাঙা জানলা দরজা, চারপাশে জঙ্গল আর আগাছায় সব কিছু ঢাকা পড়ে। যে জায়গায় একসময় শিক্ষক আর ছাত্রদের কণ্ঠে ভরে থাকত প্রাণ, আজ সেখানে নীরবতা আর অবহেলার ছাপ। এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়, যদি সময় মতো যত্ন নেওয়া না হয়, ধীরে ধীরে ইতিহাস মুছে যাবে। প্যাডি পণ্ডিতের পাঠশালায় দরজার আড়ালে আজ তালা ঝুলছে, চারপাশ নিস্তব্ধ, অথচ মনে হয় বৈঠকখানার নিচে বসার জায়গায় এখনও শরৎচন্দ্র আর তার সহপাঠীরা বসে আছে। আমি চোখ বন্ধ করলেই শুনতে পাই তাদের হাসি, আনন্দের শব্দ। মনে হয় আমিও যেন তাদের সাথে গিয়ে বসেছি, সেই সোনালি সময়ের অংশ হয়ে গেছি। ধ্বংসস্তূপদের মধ্যে ইতিহাস এখনও বেঁচে আছে, স্মৃতির ভাঁজে, কল্পনার ভেতরে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি প্রথমে দেখালাম প্যাডি পণ্ডিতের পাঠশালা, যেখানে বাল্যকালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওখানে পড়াশোনা করেছিলেন, শিক্ষাগৃহ বলতে পারেন। আর ওখানে কিন্তু প্যাডিচরণ বন্দ্যোপাধ্যায় যিনি ছিলেন, উনি কিন্তু প্রথম বাচ্চাদের শিক্ষা লাভ দিয়েছিলেন। তো তোমাদেরকে এবার আমি দেখাবো এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে। লাল রঙের যেই বাড়িটা আছে, এটাই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে, বা প্রত্যেক ভিটে বলতে পারো। চলো। বাল্যকালে কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু দৌড়াদৌড়ি করতো, বন্ধুদের নিয়ে খেলাধুলা করতো। তো সেগুলো কিন্তু আজকে এইভাবেই পড়ে আছে। তো চলো একটুখানি ভিতরে তোমাদেরকে নিয়ে যাই। এই পেয়ারা গাছ আর মোটামুটি বিভিন্ন ধরনের এখানে কিন্তু গাছপালা ভর্তি। আর সামনে একটুখানি এগিয়ে ডান সাইডে কিন্তু ওনার পৈতৃক ভিটে বলতে পারো। তো চলো সেখানে তোমাদেরকে নিয়ে যাই একবার। এই যে দেখো বন্ধুরা, এখানে লেখাও আছে প্রত্যেক ভিটে। তো প্রচুর মানে কয়েকটা জিনিস যেগুলো আমি তোমাদেরকে বলে দিই, যে এই পুরানো দিনের এই কিছু কিছু বাড়ির নিদর্শনগুলো, যে এক সময় কতই না কোলাহল এখানে থাকতো। বন্ধুরা, একটা জিনিস কিন্তু ভাবতে খুব অবাক লাগে, যে বাল্যকালে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু তাদের বন্ধুদেরকে নিয়ে অনেক সময় কত রকম না খেলাধুলা, কত রকম দুষ্টামি, মানে কত রকম না কিছু করেছিল এই জায়গাটায়। পৈতৃক ভিটে লেখা আছে এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের স্মৃতি, ছোটবেলা থেকে বড় হওয়া অবধি, মানে কত রকম কত কিছুই না জড়িয়ে আছে এই গেটের মধ্যে থেকে। বাল্যকালে অনেক বন্ধুদের নিয়ে কত রকম না মজা, হয়তো এখানেই উনি বসে থাকতো, অথবা এই জায়গা দিয়ে তিনি হেঁটে হেঁটে কত দৌড়াদৌড়ি করেছে। এই সেই গেট, এই গেটের মধ্যে কিন্তু কত স্মৃতি জড়িয়ে থাকতে পারে, যেটা হয়তো আজকে এরকম অবস্থায় পড়ে আছে। তো আরও ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি নিয়ে গিয়ে।
দেখো মোটামুটি পুরো কিন্তু গাছ আগাছায় ভর্তি হয়ে গেছে জায়গাগুলো। পাঠশালার ভেতরে যেমন ইতিহাসের ছাপ রয়েছে, তেমনি বাইরে তাকালেও চোখে পড়ে বহু পুরানো নিদর্শন। জীর্ণ পোস্ট অফিস, শ্যাওলা ধরা দেওয়াল, ভাঙা বারান্দা যেন এখনও সেই অতীতের দিনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। রাস্তার ধারে দাঁড়িয়ে হঠাৎ কজন বাচ্চাকে দেখতে পেলাম, তাদের বই হাতে, চোখে আনন্দের ঝিলিক। মুহূর্তের জন্য মনে হলো শরৎচন্দ্র যেন তার ছোটবেলার সহপাঠীদের নিয়ে পাঠশালার পথে এগিয়ে আসছে। আজ যদিও এই জায়গা ভগ্নপ্রায়, তবুও এই বাড়ি, এই পোস্ট অফিস, সেই পুরানো পথ এখনও গল্প বলে। বন্ধুরা, ছোটোবেলায় কিন্তু চাঁদ সওদাগরের কত রকম গল্প পড়েছিলাম। তো এই সেই সরস্বতী নদী, যেখানে উনি এখান থেকে কিন্তু জীবিকা নির্বাহ করতো, আর এখান থেকে একদম সোজা চলে যেত। কিন্তু আজ দেখতে পাচ্ছি নদীটা কীভাবে এই অবস্থায় পড়ে আছে। কিন্তু সেই টাইমে, যেই টাইমে আমি কথা বলছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এখানে একটা মন্দিরও ছিল, যেই মন্দিরটা একসময় বইতে দেখেছিলাম যে একটা এই সামনে কোনো একটা মন্দির ছিল, যে মন্দিরে পুজো দিয়ে মোটামুটি এখানকার জেলেরা বা নাবিকরা কিন্তু এই নদী পথেই তাদের জীবিকা নির্বাহ করতো। সরস্বতী নদীর নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এক ভিন্ন ছবি। কখনো এই নদী ছিল স্বচ্ছ কলকল ধবনিতে ভরা, তার বুক বেয়ে পাল তুলে চলত চাঁদ সওদাগরের নৌকা, চারপাশে ভেসে বেড়াতো ব্যবসায়ের গান। কিন্তু আজ এই নদী ভরে গেছে কচুরি পানায়। নিস্তব্ধ জলে নেই আর সেই প্রাণ চাঞ্চল্য, শুধু নীরবতা আর অবহেলার ছাপ। নদীর ধারে দাঁড়িয়ে আছে পুরানো এক বিশাল বটগাছ, তার ঝুড়ি নেমে এসেছে মাটিতে, যেন শিকড়ের মতো আঁকড়ে ধরে রেখেছে অতীতের স্মৃতি। দেখলে মনে হয় শরৎচন্দ্র আর তার সহপাঠীরা সেই বটতলায় খেলছে, হাসছে কিংবা গল্প করছে। মনে হয় তারা দোল খাচ্ছে সেই ঝুড়িতে, আর আমিও সময় স্রোত ভেঙে তাদের সঙ্গে মিশে যাচ্ছি। কিন্তু হঠাৎ বাস্তব চোখে ধরা দেয়, আজ সব কিছুই নষ্ট প্রায়। সরস্বতী নদী, বটগাছ আর তার চারপাশের বাতাস যেন নিঃশব্দে কাঁদছে। ওই জায়গায় দাঁড়ালে বুকের ভেতর ভারী হাহাকার জমে ওঠে। ইতিহাসের ছায়া যখন ধীরে ধীরে মুছে যায়, তখন অশ্রু আর অনুশোচনায় থেকে যায় আজীবন।